সকালবেলায় উঠেই আগে বাসি কাপড়টা কেচে নিই, চলে আসি গেটটা খুলতে। গেটটা খুলেই আগেই দিয়ে দিই চৌকাঠের জল, মানে সিঁড়িগুলোয় জল। কারণ রাত্রির অনেক কিছু নেগেটিভিটি আমাদের বাড়ির চারপাশে থাকে, এটাই চলে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এটাই আর কি নিয়ম আর কি বন্ধুরা, আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি বলে তাই। তো চলুন বন্ধুরা, সুপ্রভাত সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণের MS ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আবারও সেই রান্নাঘর দিয়েই। কত যে হাসবো, আপনাদের খালি দেখাতেই থাকি। কোনো একটা দিন চোখ খুলে যে অন্য কাজে লাগবো সে উপায় আমার নেই। ওই যে বলেছি না, বাচ্চুবাবু যাবেন না তো মেয়ে যাবে, মেয়ে যাবে না তো হাজব্যান্ড যাবে, এরম আমার পরিস্থিতি। তাই রান্নাঘর দিয়েই শুরু করলেই ভালো হয়। তো চাকটা একটুও ছিল না কৌটোটায়, খানিকটা রেখে দিলাম জানেন তো। এটা রেখে দিতে দিতে না, যদি আবার আনতে বলি তাহলে তারা যদি একদিনের জায়গায় দুদিন নাও আনে, তাহলে এইটা দিয়ে চলে যাবে। তো এইটাই আমাদের মেয়েদের করা উচিত। সবটা না ঢেলে একটু করে যদি নিজেদের জন্য কোথাও সরিয়ে রাখা হয়। আজকে আনতে বললে অনেক সময় ব্যাটা ছেলেরা বাড়ির ভুলেও যায়, আমরাও হয়তো তো সেই টাইমে যেতে পারছি না, তখন সেখানে বার করে সংসারে লেগে যায় কাজে। এইটাই আর কি ব্যাপার গো বন্ধুরা। তো চলুন, বাচ্চাবাবুর আর আমার জন্য 2 কাপ চা আগেই সকালে বানিয়ে ফেলি, পুডলি করে রেখে দিলাম আমার স্টকে। সারা দিন ট্রেনের এই পোঁ পোয়ানি শুনতে 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 কান একেবারে ঝালাপালা হয়ে গেল। যদিও আবার বৃদ্ধ বনিতার ছোট্ট থেকে বড় পর্যন্ত ট্রেন যাতায়াত দেখতে ভীষণই সকলের ভালো লাগে। সেই ছোট্টবেলাকার গুঝিকঝিক গুঝিকঝিক, কী বলুন বন্ধুরা, দেখেছেন তো সর্বক্ষণই সেই ট্রেন চলেই যাচ্ছে, আপনি সারা দিন রাত ওই একভাবে। তো চলুন বাচ্চাবাবুকে চাটা দিয়ে আসি। বাচ্চাবাবু ওঠেনি, বাচ্চাবাবু পরের ট্রেনে যাবে বলেছে, তাই জন্য একটু স্লোলি স্লোলি মানে কাজটা চলছে আর কি। বাচ্চাবাবু যদি 6:30 খেতে বসে তাহলে দেখুন একবার যুদ্ধকালীন পদ্ধতিতে আমার এদিক ছোটা ওদিক ছোটা চরকির মতো। তো যাই হোক, 2 পিস পুকুরের মাছ, এগুলো কাটাপোনা মাছ। আর এটা মেয়েটার আর ছেলেটার জন্য ওদের একটু ঝাল দেওয়া করে দেবো আলু দিয়ে। আর আমার আর বাচ্চাবাবুর জন্যে একটুখানি শুকনো শুকনো মতো বেগুন ছিল, ফেলে না দিয়ে আর আলু দিয়ে একটুখানি যে মৌরলা মাছগুলো বাজার থেকে আনা হয়েছিল সেগুলো দিয়ে আমাদের জন্য ঝাল চচ্চড়ি করে নেব। বাসনগুলো সব জল দিয়ে দিয়েছি, নুন চিনির জলটা মনে করে খাবে। হ্যাঁ, গিয়েই খেয়ে নেবে না, একটু আগে বসবে, খাতে হবে। 500 তো আছে, দুবার খাবে কেমন। হ্যাঁ, আর সাদা জলও দিয়ে দিয়েছি। আর যদি যদি পারো তাকে ডাব কিনে খেও। ঠিক আছে, প্রবাদ কিনে নিয়ে এলো। ডাব মানে সত্যি, ওই সত্যিই ডাব কিনতে গিয়ে চোখে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। ডাব খাবে না চোখে জল খাবে সেটাই বোঝা যাচ্ছে না। সত্যি বাপরে, একটা ডাবের দাম! হ্যাঁ, কি অবস্থা বলো দেখিনি। কিন্তু তুমি যে ডাবটা এনেছিলে না, এত জল, একটা বড়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত জল, কিন্তু প্রভাত এনেছে নারকল হয়ে গেছে, এত জল নেই। বাবারে, কি অবস্থা! হ্যাঁ, এই দেখুন গো বন্ধুরা, বুঝতে পারছেন কি এগুলো? সেদিন পুকুরের যে মাছ দেখালাম
সেই পুকুরের মাছে যে মৃগেল বড় মাছটা ছিল সেটা থেকে কতটা ডিম দিয়েছে। আমি অবশ্য একটু বাড়িয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে। অনেকে মুড়ি দিয়ে করে জানেন তো, বেসন দিয়ে করে বাড়ানোর জন্য। আমি আবার সেই কোনো কিছু দিয়ে করি না, শুধুই মাত্র খেতে ভালো লাগে। তবে একটু পেঁয়াজ না দিলে একটু মাছতে গন্ধ লাগে, তাই জন্য একটু পেঁয়াজ অবশ্যই অবশ্যই লঙ্কা কুচিয়ে দিলে আরও খেতে টেস্টি টেস্টি লাগে। তবে একটু যদি চালের গুঁড়ি দেওয়া যায় তাহলে একটু মচমচে হয়, মুড়ি দিলেও মচমচেই হয়। আমার এক মেজো পিসেমশাই করতেন মুড়ি দিয়ে, তার কাছ থেকে শিখেছিলাম। কিন্তু এখন আর সময়ের তালে তালে তাল মেলাতে গিয়ে আর পেরে উঠি না সেসবগুলো করতে। সেসবগুলো করতে তুই সকালবেলা টাইম লাগবে না, তাহলে স্বামী সানন্দ কী করে দেবো বলুন। বাচ্চুবাবু তো দই ভাত খেয়েই চলে গেল। তো এবার এখানে চুনো মাছের ঝাল দেওয়াটা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, সেটা মেয়েদের জন্য মাছের ঝালটা করে নেব আজকে। এই মেনু মোটামুটি। আর আমার পরে একটু নিম পাতা ভাজা করে নেব, সময় থাকলেই গো বন্ধুরা। কারণ কাল আবার বাড়িতে আমার মা লক্ষ্মীর পুজো আছে, চৈত্র মাস শেষ লক্ষ্মী পুজো, সেটার তো সব জোগাড়যন্ত্র আছে। বাসনগুলো কার তরকারি ধুয়ে ফেলেছি, আপনাদের দেখিয়েছি। তো চলুন এখন এটা বিট করে হতে থাকুন। বেশি আঁচ দিলে আবার ভেতরটা সে কী বিচ্ছিরি কাঁচা থেকে যাবে, আর বাইরেটাও ভাজা ভাজা হয়ে যাবে। তাই এটা অল্প লো ফ্লেমে ভাজলে ভেতরে ওই বিচ্ছিরি একটা মাছের যে কাঁচা কাঁচা ভাবটা এটা থাকবে না। তো চলুন বন্ধুরা, তো শিলে একটু মশলা বেটে নিলাম, আদা আর সর্ষে দিলাম, একটু রসুন আর একটু লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে শিলটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। যেহেতু লঙ্কা বেটেছি, না শিল না ভালো করে ধুলে কী হবে বলুন তো বন্ধুরা, নিজেরই হাতটা জ্বালা করবে। আর না, শিলে যতটা পারবে মশলা বাটুন, জানেন তো, খুব 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 দরকার বাটা। এই হাতে অনেক কিছু আমাদের প্রবলেম হয় মেয়েদের, অনেক হাত ঝনঝন করে, টনটন করে, খুন্তি পড়ে যায়, কড়াই পড়ে যায়। বাটুন বাটুন যত পারবে অল্প করে মশলা নিয়ে একটু হাতটা আসলে ব্যায়াম হয় গো আমাদের নিজেদের ভালোর জন্যই। আমাদের ভালো তো আমাদের কেউ করে দেবে না, না আমাদের করতেই হবে এই কাজগুলো। তাই আমাদের কোথায় কি ভালো আমাদেরই খুঁজে নিতে হবে বন্ধুরা। তো অল্প তেলে একটুখানি দিয়েছিলাম, দিয়ে নাহলে বড্ড ছিটকে ছিটকেরাম বিচ্ছিরি হয়ে যায়। তো এইবার পরে যেহেতু অনেকক্ষণ ধরে ভাজা ভাজা হয়েছে, এইবার একটু তেলটা ছড়িয়ে দিলাম। এতে কি হবে, অনেক হালকা আছে, অনেকক্ষণ থেকে হচ্ছে, ভাজা ভাজাও হবে আর বেশ একটু মুছেও হবে। প্রথমে বেশি করে তেল দিয়ে দিলাম, পোস্তর বড়ার মতো বেশি করে তেল দিয়ে দিলে ছিটলে কিরম তার মানে সেই তালের বড়ার মতো হয়ে যায় না, ওরকম করলে হবে না। একটু তেল পালিশ করে দিয়ে তারপর ভালো করে ডুবো ডুবো করে দিয়ে তারপরে উল্টে পাল্টে ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়ে, যেমন পোস্তর বড়া ভাজে তো এইটাই ভাজে, জানেন তো বন্ধুরা। অনেকেই এটা আমরা কিন্তু জানি না। বাচ্চাবু কাল রাত্রে আসার সময় সবজিগুলো নিয়ে এসছে, ঝিঙে, পটল আর এই যে ঢ্যাঁড়স। এবার তো এই চলবে। হাওড়াতে স্টেশনে খুব ভালো সুন্দর বাজার বসে, ওখান থেকেই নিয়ে আসে ও। আজ বুধবার, কাল বৃহস্পতিবার, জানেন তো বন্ধুরা। কাল 3 মাস পর আমাদের পরিবারে সব থেকে যে স্পেশাল মানুষ, যে স্পেশাল, ভীষণ স্পেশাল আমাদের কাছে, ভীষণ স্পেশাল আমাদের তিনজনাকার কাছে, সে আসবে। তার জন্য রান্নাবান্নাটা করে নিই, কী বলুন তো বন্ধুরা। আগে না একেবারে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। তিনি আবার রান্নাঘর অপরিষ্কার রাখা একদমই পছন্দ করেন না। বিশেষ করে রান্নাঘরটাকে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তিনি খুব খুশি থাকেন, ভীষণ সদয় হন, জানেন তো। তার আসার জন্য আগে কি করলাম বলুন তো, আগে চলে এলাম সব কাজ বাদ দিয়ে। মঙ্গলবার দিন সব ঝাড়াঝুড়িগুলো করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজকে এই রান্নাঘরটা করে নিচ্ছি। ঝুল ছাড়াও মোটামুটি সব হয়ে গেছে, তো সেগুলো অফলাইনেই করে নিয়েছি, সব দেখাতে গেলে হবে না। তারপরে ফ্যানটা প্রচুর ধুলো হয়েছিল, বাবি সেই মই নিয়ে এসে উপরে মানে আপনার ওগুলো আমি দেখাইনি, সব দেখাই না। আর ওরাও বেশ একটা পছন্দ করে না, উপরে উঠছিল বলে মেয়েটা। তো যাই হোক, তার জারিটাকে দিয়ে বেশ করে একটু স্কচ ব্রাইটে একটু সাবান দিয়ে কী সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখুন। তো এরমভাবে পরিষ্কার করলে তিনি ভীষণ সদয় হয়। বিশেষ করে রান্নাঘরটা যদি টিপটপ পরিষ্কার ঝকঝকে থাকা যায় না, যতই একটু শরীরে কষ্ট হোক, হাত পা নড়ালে নিজেরই শরীরটা বেশ ভালো লাগে। কিরম দেখুন তেল চিটে ধরে। এবার গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নেব। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি একটু ব্রাশ করি, 3বার করে ব্রাশ করি সকালে ঘুম থেকে
উঠে একবার করি, দুপুরে খাওয়ার পর রাত্রে শুতে যাবার আগে। তাতে অনেক সময়ই কী হয় বলুন তো, দাঁতগুলো পরিষ্কার থাকে। যেহেতু বয়স হচ্ছে, সব কিছুটাই তো এবার নড়বড়ে হয়ে আসছে গো বন্ধুরা। চোখের দৃষ্টি কম হয়ে আসছে, হাত পা শিথিল হয়ে যাচ্ছে, দাঁতেরও অনেক রকম প্রবলেম। বললাম না উনি আসবেন বলে, আজকেও ঘরদোরগুলো ভালো করে মুছে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ঝকঝকে তকতকে। আর ওই ঘরটা কী করব বলুন তো বন্ধুরা, একেবারে সন্ধেবেলায় মুছে রেখে দেব, কারণ অত সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না। তো চলুন একেবারে দরজা টরজাগুলো একেবারে এই ইয়েতে মুছে নেওয়া হোক, কারণ দরজা টরজা তো অনেক সময় এঁটোকাটা লাগে, তাই দরজাটাকেও ভালোভাবে প্রায় দিন মুছে নিতে হয়, যে ঘরে বিশেষ করে ঠাকুর থাকে। কারণ কি বলুন তো, এই যে নানা ধরনের নেগেটিভিটি আমাদের জানলা দরজা দিয়ে ঢুকে পড়ে, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে আমরা মোছার ইয়েতেই, ধুলোবালি নয়, এগুলো সব মানুষের মনের একটা কুসংস্কার হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য অনেক নেগেটিভিটি আমাদের সংসারে থাকে গো বন্ধুরা। সেগুলো নিজেদের হাতেই আমাদের দূর করতে হয়, এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যম দিয়ে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একেবারে তার আসার জন্য আলপনাটা দিয়ে ফেললাম। বুঝতেই পেরেছেন কে আসছে, চৈত্র মাস, কালকে শেষ বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো, তাই বসে পড়েছি একটু আলপনাটা দিয়ে রাখার জন্য। আসলে কী বলুন তো, আমি তো মাটির ঘরেও থেকেছি, টালির চালের ঘরে থেকেছি, খড়ের ঘরেও থেকেছি, অ্যাসবেস্টসেও থেকেছি, কোটার ঘরেও থাকছি এবং থেকেছি। সব কিছুতেই আমি সমান তালেই যেমন থাকার তেমনই থেকেছি। তা কোটার ঘরে কী হয় বলুন তো, সানের মেঝেতে আলপনাটা সঙ্গে সঙ্গে দিয়ে যদি রাখা হয়, সব ঘেঁটে ঘুঁটে কিরম একাকার বিচ্ছিরি একটা হয়ে যায়। কিছুই ভালো তেমন পারি না, পারার যোগ্যতাও আমার নেই, তাই যেমন পারি নিজের তাগিদে সেটাকেই নিজের কাছে মনে করি অনেক ভালো। তো এইভাবেই আলপনাটা দিলাম। কেমন হয়েছে? যদি কোনো বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে থাকেন, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবেন। আমিও সকলের পাশে আছি। আর আফরিনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বাবু। তুমিও এগিয়ে যাও, তোমাকে সাথে নিয়ে আমিও এগিয়ে যাই। তোমার চ্যানেলটা অনেক অনেক গ্রো করুক, ভালো থাকো, সুস্থ থাকো, তুমিও। অনেক আদর তোমাকে বাবু। তো চলুন বন্ধুরা, এইভাবেই আমি আলপনাটা দিলাম এবং দিতে থাকি। তো কালকে আমার বাড়িতে একটা পুজো আছে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এবার শেষ করব। রুটিটা শেষে করছি, আর ছোটো মাছের তরকারি আছে, ডিম ভাজবো, রুটি করব ছেলেটার আর মেয়েটার জন্য। তো চলুন, সবাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, অল টাইম হাসবার চেষ্টা করুন। যেখানে যাই হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, যাক না বন্ধুরা, আমাদের তো আমাদের জায়গাতেই থাকতেই হবে, কি বলুন বন্ধুরা। আজকের মতো শেষ করলাম।